বরগুনার কালীবাড়ি এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করা হলে প্রেমিকের বিরুদ্ধে অপহরণ ধর্ষণ মামলা করা হয়। তারপর মেয়ের বাবা হত্যা এবং সেই হত্যা মামলার সবকিছুর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল এমন কল রেকর্ড, প্রেমিককে লেখা মেয়ের চিঠি সবই বেরিয়ে এসেছে অনুসন্ধানে। এদিকে পুলিশি তদন্তেও সত্যতা মিলেছে প্রেমের সম্পর্কের। কালীবাড়ি এলাকার কথিত অপহরণ ও ধর্ষণের শিকার দাবি করা সপ্তম শ্রেণীর ছাত্রীর সাথে সজীব চন্দ্র রায়ের ফোনালাপে জানা যায়। ফোনালাপে তারা স্বামী স্ত্রী হিসেবে কথা বলছেন, কখনো আবার হাসির ছলে আপত্তিকর কথাও বলছেন। একটা ভালো ছেলে পাও না দুলা ভাই, এর লাগে বিয়ে দিয়ে দাও। আমার গামেলাটা কমবে আনি, আমার গাড়িতে একটা পেতনি নামবে আনি। ওই আপাতত তেঁতুল গাছের পেতনি। হ্যালো, কত কমিলে কয় না শোনা রাগ তুমি রাগ হইলে তাহলে মানুষে মন্দ কয়, সেই তো আবল তাবল কথা বললে মানুষে পাগল কয়। পাগল না তো, তুমি একটা কাম করো, পাশে পুষ্কুনি মুসকুনি আছে, এনে চুবাই ধরো, কতক্ষণ আধা ঘন্টা চুবাই ধরো, হলে 500 থেকে 100 দিয়ে কমে দিবে। এনে মরি গেল তুমি আসো না বোকা, বইনের লোকে তো বইনেরই টান থাকবে, দুলাবার লেগে হয়তো একটুখানি বেশি টান, এটা কোনো বিষয় না। তোমার বইনে জানাই কি কয়। অনুসন্ধানে দেখা যায় প্রেমিক সজীবকে বিভিন্ন সময় প্রেমপত্র দিয়েছে ওই ছাত্রী। চিঠির সাথে খাতায় লেখার মিলও পাওয়া গেছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এদিকে আদালতে ওই ছাত্রীর দেয়া 22 ধারার জবানবন্দিতে সজীবের সাথে ফোনে কথা বলার বিষয়টি স্বীকার করলেও তিনি দাবি করেন প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণ করেছে সজীব। তাদের প্রেমের বিষয়টি এলাকার লোকজনের নজরেও এসেছে। তারা বলছেন বিভিন্ন সময়ে ডিসি পার্কে একান্ত সময় কাটাতেন এই প্রেমিক যুগল। আর অন্য কথা কইছে, আর হ্যাঁ ছাড়া ওই যে পার্ক করছে না দুইটা এরকম বেঞ্চেন নেন, অনবি ওরা কথাবার্তা বলছে, কথাবার্তা কইছে। মাইয়ে রয়েছে ও পারিয়া পোয়াইছে পারিয়া, তাহারা তো কিছু আগর বাগর তো বলছি। হ্যাঁ, প্রেমের সম্পর্ক না থাকলে তো ওইভাবে বসতে পারে না, ওইভাবে কথা বলতে পারে না। সজীবের পরিবারও স্বীকার করেছেন প্রেমের সম্পর্কের কথা। প্রেম চলে, প্রেমের ভালোবাসা একজনে ডাকতেই পারে। সেই ডাক কিয়া আর পরদিন মাইরার নিয়া মারিয়া দরজিয়া হেয়ার পর শিকার পাওয়াইছে যে এই কবিতা। এদিকে নির্যাতনের শিকার ওই ছাত্রী ও তার মা প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন। এরপরে আমি ওর বাবার কাছে ফোন দিছি, ওর বাবা বাসায় এসে খোঁজাখুঁজি করছে। তারপরে ওই ছেলেটার বাড়ি গেছে, ছেলেটার বাড়ি গিয়ে ওর মা বাবার কাছে জিজ্ঞেস করছে। তারপরে ছেলেটার দেখে না, এরপর ওর বাবা, তারপরে ওর বাবা যে ও বাড়ি যেয়ে জিজ্ঞেস করছে, আমার মেয়ে শুনতে পাইছে কিন্তু ওরে চিৎকার করতে দিই না। আমি যখন প্রাইভেট পড়ে আসতেছি তখন আমার এই পাসপোর্ট অফিসের ওই জায়গা দিয়ে গাড়ি থেকে মুখ বন্ধ করে নামাই নিয়ে গেছে। 2 জন ছেলে ছিল, একজন মাস্ক পরা ছিল, আমি চিনি না। আমারে নামাই দিয়া সে চলে গেছে, আর ওর বাসার পিছনে বাজার আছে, ওই জায়গায় নিয়ে আমারে বান্ধা রাখছে। তারপর সকালবেলা 5টার সময় আমার ডিসি পার্কে ওই জায়গায় রেখে গেছে। আমার কাকা আমার সকালবেলা উদ্ধার করে বাসায় নিয়ে আসে। আমি বাবা মার কাছে সবটা বলছি। তারপর বাবা কেস করছে। কিছুদিন পর আমার বাবা যখন কেস করে, তারপর কিছুদিন পর আমার বাবাকে ওরা হত্যা করে। তবে এর সম্পর্ক সহ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে পুলিশি তদন্তে। ইতিমধ্যে কিছু তথ্য প্রমাণ পেয়েছি আমরা, যাতে করে এবং তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল বলে কিছু ধারণা পাচ্ছি। তো যেহেতু মেয়েটি আন্ডার এজ, সুতরাং আইনগত যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বা তাকে যেটুকু সহায়তা দেওয়া প্রয়োজন সর্বোচ্চ সহযোগিতা আমরা করব। বর্তমানে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন সজীব, তার বাবা শ্রীরাম সহ 4 জন। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।